নমস্কার, আমি স্বপ্না। সবাইকে স্বাগত। আমি এই প্রথমবার ছাদ বাগানে কিছু সবজি লাগিয়েছি। আমি তো এমনি অল্প জমিতে, আমার খুব অল্প জমি আছে সাইডে, মানে একটু জায়গা সামান্য, তার মধ্যে আমি একটু সবজি লাগাতে থাকি। তো আমার ছাদ ছিল না এবছর। ছাদ করার পরে আমি টবে কিছু গাছ লাগিয়েছি। তো খুব ভালো হয়েছে। আমি সেরকম যত্নও করতে পারি না, খুব কাজের চাপ, একা হাতে সব সামলাতে হয়, ছেলে মেয়ের দায়িত্ব। তার মধ্যে দিয়ে রান্নার ভিডিওগুলোও করতে পারছি না। তো আমি এই সবজিগুলো লাগিয়েছি। ঘরে যে মশলা থাকে, ধনিয়া, মটর, এগুলো আমি ঘর থেকেই রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই ছড়িয়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছে। সাইডে একটু কিছু ফুল গাছও লাগিয়েছি। তো আমি যখনই কিছু লাগাই, যে কথায় আছে না, মা কখনো বেইমানি করে না, সেরকমই মাটি হচ্ছে আমাদের মা। তো মাটিও কখনো বেইমানি করে না, কিছু না কিছু ফল দেয়। আমি যখনই কিছু না কিছু লাগাই, অল্প হলেও ফল হয়। অনেক রকমেরই জবা আছে, 3-4টে মতো। ফুলগুলো ফুটলে খুবই ভালো লাগবে দেখতে। ভিডিওটা 1 মাস আগে করা। ভিডিওটা কেউ করে দেওয়ারও ছিল না। আমার ছেলে একদমই কথা শুনতে চায় না। আমার ভাইপো এসেছিল, ভাইপো ভিডিওটা করে দিয়েছিল বলে হয়েছে। তো এখনও আমার খুব শরীর খারাপ। 1 মাস পর থেকেই, 1 মাস আগে ভিডিওটা করা, তারপর থেকেই আমার শরীরটা এত খারাপ হয়ে গেল। এখন আমার শরীরটা অসুস্থ আছে অল্প। তো ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শীতের সবজি খুব সুন্দর হয়েছে। লাল শাকগুলো আমি এই সবেদা গাছের সাইড দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, লাল শাকের বীজ। খুব সুন্দর হয়েছে। কাঁঠাল গাছ আমি ছাদে লাগাবো কখনোই ভাবিনি। কাঁঠাল গাছ নাকি 12 মাসের, এটা হবে কিনা জানি না, হলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি জল সব সময় দিতে পারি না, মানে টাইম মতো সন্ধ্যাবেলায় যখন সময় পাই তখনই দিই। আর ছাদ বাগানে তো রোজ নিয়ম মতো করেই জল দিতে হয়। আপনাদের কার কার ভাল লাগে ছাদ বাগান করতে, কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন। লাউ গাছে লাউ হলে আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো কেমন হয়েছে। প্রথমবার ছাদে লাউ গাছ লাগিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।